গত 2 দিনের ঝড় ও শিলাবৃষ্টিতে মুন্সিগঞ্জ, লক্ষ্মীপুর সহ বিভিন্ন জেলায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার রাতে শিলাবৃষ্টিতে মুন্সিগঞ্জ পৌরসভার খাসকান্দি ও রমজানবেগ এলাকায় মাঠের বাঙ্গি নষ্ট হয়েছে। এতে প্রায় 1 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন কৃষকরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী জেলায় শাকসবজি সহ 30 হেক্টরের বেশি জমির ফসল ক্ষতি হয়েছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। লক্ষ্মীপুরে সোমবারের বৃষ্টিতে পাকা বোরো ধান, সয়াবিন ও রবি শস্যের ক্ষেতে পানি জমে যাওয়ায় ফসলের ক্ষতি হয়েছে। জেলায় প্রায় 50 হেক্টর জমির ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই নিয়ে বিস্তারিত জানাতে লক্ষ্মীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, এই যে বৃষ্টিপাতের পরে আসলে আবহাওয়ার যে পরিবর্তন এবং এতে যে ফসলের ক্ষয়ক্ষতির কথা শোনা যাচ্ছে, কি পরিমাণ ক্ষয়ক্ষতি সেখানে দেখছেন? টানা বৃষ্টির কারণে লক্ষ্মীপুরে যে চরাঞ্চলগুলো রয়েছে, কিন্তু এই চরাঞ্চলগুলোর মধ্যে আমরা দেখেছি পাকা যে বড় ধান রয়েছে বা সোয়াবিন রয়েছে, এই সোয়াবিনের ক্ষেত্রে কিন্তু পানি জমেছে। এর বাইরেও কিন্তু রবি শস্য যে সেইখানেও কিন্তু পানি জমেছে আমরা দেখেছি। এর বাইরেও কিন্তু আমরা যদি বলি দেশের 70% সোয়াবিন উৎপাদন হয় লক্ষ্মীপুরে। তো এখানে যে সোয়াবিন উৎপাদন হয়, এবার কৃষি বিভাগ থেকে যেটি আমাদেরকে জানানো হয়েছে, প্রায় 79,000 হেক্টর জমি সোয়াবিন উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে 4,500 কোটি টাকার মতো যে সোয়াবিন যে আমদানি হবে এমনটি বলা হয়েছে। কিন্তু আমি এখন রয়েছি চরমনসা এলাকায়, যেখানে এখানে প্রায় 3 একর জমিতে শসা চাষ করা হয়েছে। গতকালকের বৃষ্টিতে এই শসা খেতে পানি জমে যাওয়ার কারণে ইতিমধ্যে যে গাছগুলা রয়েছে সেগুলা কিন্তু এক ধরনের মরতে শুরু করেছে। অর্থাৎ যদি আজকের মধ্যে এখান থেকে পানি না নামানো হয় তাহলে কিন্তু এই শসা ক্ষেতের ব্যাপক ক্ষতি হবে। এখানকার যিনি কৃষক তিনি আমাদেরকে জানিয়েছেন। তো আমরা সকাল থেকে দেখেছি তিনি এখানে পাম্প মেশিন বসে পানি নিষ্কাশনের ব্যবস্থা করছেন। কিন্তু এখানে কৃষকরা যে অভিযোগ, প্রতিনিয়ত কিন্তু ড্রেনেজের ব্যবস্থা না থাকায়, যত্রতত্র খাল না থাকার কারণে, খালগুলো ভরাট হয়ে যাওয়ার কারণে এই পানিগুলা জমে যায়, এতে করে ক্ষতি হচ্ছে। এর বাইরেও কিন্তু আমরা দেখেছি এই শুধু শসা ক্ষেত নয়, এর মতো কিন্তু অনেক রবি শস্যের ক্ষতি হয়েছে। বাদাম রয়েছে, ভুট্টা রয়েছে, সোয়াবিন রয়েছে বা বিভিন্ন ধরনের যে মুগ ডাল রয়েছে, সেখানেও ক্ষতি হয়েছে। তবে আমরা কৃষি বিভাগ থেকে যেটি আমাদেরকে জানানো হয়েছে যে এখন পর্যন্ত তারা যে মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারা কাজ করছেন, এই কাজ করার পরে কিন্তু তারা বলবেন। কিন্তু এখানকার উপপরিচালক যিনি রয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সোহেল শামসুদ্দিন মোহাম্মদ ফিরোজ, তিনি জানিয়েছেন ইতিমধ্যে তারা কাজ শুরু করেছেন। যদি বৃষ্টির পানি বা ক্ষেত থেকে যদি পানি নিষ্কাশন করা না হয় তাহলে ক্ষতি হবে, আর যদি সামনে বৃষ্টি হয় তাহলে ক্ষতির আশঙ্কা রয়েছে, নয়তো তেমন কোনো ক্ষতি হবে না বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। লক্ষ্মীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস হোসেন।